4 কেজি ওজনের পাড়া মাছ। মাছটা শুধু দেখেন, এখন আমরা কাটাকাটি করি গেল। মাছটা কত বড় আর কত চওড়া আর কত সুন্দর দেখেন। মাছের গায়ে টাকার মতন সাপ, গোল গোল দেখেন। এটা বেশি বড় না, ঘিসি 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 বাবারে। আটা কিন্তু খুব একটা বড় না, যে হিসাবে ওর বডি সেই হিসাবে কিন্তু হাটা খুব ছোট। এই মাছ কিন্তু আমাদের বাড়ি ছোট মাছ আনছে, খাওয়া হয়েছে। আর এই মাছটা কিন্তু খুব স্বাদ, দারুণ স্বাদ। মাছটা এবার কাটাকাটি করি, দেখতে থাকুন। এত বড় মাছটা কাটতে একটু সময় লাগবে। বন্ধুরা, কবিতার পারলো না কাটতে। এই মাছের আবার ভেতর থেকে কুয়াগুলো বেরো যায়, খুব সাবধানে মেখে ভাজা করবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে গেছে। এই তেলের মধ্যে আমি আলু কাটা দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে লঙ্কা বাটা দিয়ে দেবো। এই যে জিরে আর ধনে আর লঙ্কা আদা আগে দিয়েছি। জল দিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ঝোল দিলাম তো, ঝোলটা খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার মাছ কাটা দিয়ে দিচ্ছি। রাজা বলে লেজটা খাবে। এবার ঢেলে নেবো, তারপর ফোড়ন দেবো। ফোড়ন দেবো, তেল দিচ্ছি, সর্ষের তেল, শুকনো লঙ্কা আর জিরে, কাঁচা লঙ্কা। দেখতে সাংঘাতিক লাগছে, দারুণ লাগে, দারুণ। মাছ কাটা কত সুন্দর, একটু ভাঙে নেই, দারুণ লাগছে দেখতে। এবার ঢেলে নেবো। আমাদের পাড়া মাছের ঝোল হয়ে গেছে। আদা জিরে বাটা পাড়া মাছের ঝোল। বন্ধুরা, এই মাছটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই মাছটার নাম হচ্ছে পাড়া মাছ, খুব শক্ত হয়, দারুণ টেস্টি একটা মাছ বন্ধুরা এটা। আর মাছের থেকে মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আমার। জিরে ধনের একটা গন্ধ, গরম গরম আলু, অপূর্ব অপূর্ব, খুব ভালো হয়েছে আমার রান্নাটা, দারুণ রান্না হয়েছে।